জীবন নিয়ে আমাদের কত শত অভিযোগ। আল্লাহ আমাকে এ দিল না, আল্লাহ আমাকে ও দিল না, আমাকে অত সুখী আছে, আমাকে এত সুখী আছে, আমার জীবনে কতই না দুঃখ। মানুষের জীবনের আসলে হতাশার শেষ নেই। কিন্তু অভিযোগ আর অভিযোগ, মানুষ মানুষের কাছে অভিযোগ করে, সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করে। মানুষের জীবনে আসলে মানুষ শুকরিয়া খুব কমই করে, সব বিষয়ে অভিযোগ। কিন্তু আসলে আমাদের সৃষ্টিকর্তা বলেছে যে তুমি যদি শুকরিয়া করো, তোমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। আর যদি তুমি শুকরিয়া না করো, কৃতজ্ঞতা না করো, তাহলে তোমার নিয়ামতকে আমি কমিয়ে দেব। তো আসলে দেখা গেল আপনার জীবনটা যদি সারা জীবন অভিযোগের মাধ্যমেই যায়, তাহলে আপনি আপনার নিয়ামতকে আসলে আপনি আপনার জীবনের দুর্দশা দেখে আনতেছেন। আপনি আপনার জীবনের অভাব অনাটন বা আপনার জীবনের যে নিয়ামতগুলো, সেগুলো আরো সংকুচিত করতেছেন, নিজেই নিজের ক্ষতি করতেছেন। তো সব বিষয়ে সবসময় চেষ্টা করবেন কৃতজ্ঞ থাকার জন্য। আপনি যে পজিশনে আছেন সেই পজিশন নিয়ে আপনি কৃতজ্ঞ থাকবেন। আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করেন, সেটাও আপনার জন্য অনেক। অনেকে আছে বেকার, হতাশাগ্রস্ত, অনেকে আছে ইনকাম করার ক্ষমতা নেই, তাদের চেয়ে আপনি অনেক ভালো আছেন। এইটা দেখে আপনি অন্ততপক্ষে মহান রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, জানি এই দিক থেকেও হয়তো অনেক ভালো আছি, যে অনেক ইনকাম করতে পারতেছেন না, সেই জায়গায় আমি কিছু হলেও ইনকাম করতেছি। আর অনেকে আছে খাবার নিয়ে অভিযোগ, যে খেতে বসছেন, আপনার খাবারের মেনু এত খারাপ কেন? আপনি খাচ্ছেন খাবারের হয়তো খুব সাধারণ আলু ভর্তা, ভাত, ডাল বা শাকসবজি দিয়ে খাচ্ছেন, যেটা আপনার অনেক খারাপ লাগতেছে যে আমি এত খারাপ খাবার খাচ্ছি। অনেকে হয়তো হচ্ছে ভালো কিছু খাচ্ছে, ভালো কিছু। আর যারা আপনার যে নিম্ন পর্যায়ে, তাদের কথা হয়তো আপনি চিন্তা করেন না। ফিলিস্তিন সহ পৃথিবীর অনেক দেশে যে খাবারই নেই, তারা বছরের পর বছর মানবেতর জীবনযাপন করতেছে, রাস্তাঘাটে ঘুমাচ্ছে, খাবারের কোনো নিশ্চয়তা নেই। তাদের থেকে মহান রব আপনাকে হাজার হাজার গুণে ভালো রাখছে। আপনি অন্তত পক্ষে 3 বেলা খেতে পারতেছেন, বা আপনার নির্দিষ্ট একটা ঘুমানোর জায়গা আছে। এই জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। তাহলে দেখবেন দিন শেষে আপনি আরও অনেক ভালো থাকবেন, এবং একটা সময় গিয়ে আপনি অনেক ভালো পরিবেশে বা অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন। আবার অনেকে দেখা যায় যে আপনার জীবন নিয়ে হতাশ, চাকরি বাকরি নিয়ে হতাশ, হতাশা আর হতাশা। তাই ভাই, যে কোনো বিষয়ে আপনার যত হতাশা আছে, সেই হতাশাগুলোকে আপনি দূরে দূরে ঠেলে দেন। আপনার সেই অভিযোগকে দূরে ঠেলে দিয়ে কৃতজ্ঞতা শুরু করুন। যে কোনো বিষয়ে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করুন। বিশ্বাস করেন আপনার এই অভ্যাসগুলো, এই অভ্যাসটা, শুধু একটি অভ্যাস আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে দেখুন। যে কোনো বিষয়ে শুধু আপনি কৃতজ্ঞতা প্রকাশ করার একটু চেষ্টা করুন। আপনার একটা সাইকেল আছে, সেই সাইকেল নিয়ে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যে মহান রব আপনাকে একটা সাইকেল দিয়েছে। কার মোটর সাইকেল আছে, কার গাড়ি আছে, কার কি আছে, এই নিয়ে আপনার টেনশন করে লাভ নেই। আপনার তো অন্তত পক্ষে একটা সাইকেল আছে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের আপনার সমান একটা সাইকেল নেই, আপনার দুটো পা আছে এই সাইকেলটা চালানো নেই। অনেকের আছে যে আপনার চেয়ে অনেক খারাপ দুর্দশা, সাইকেল তো দূরের কথা, একটা পাও নেই যে সে এই পাটা দিয়ে শুধু চলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এই দিক থেকে আপনি অনেক বেশি এগিয়ে আসেন। তো যে কোনো ক্ষেত্রে মহান রবের শুকরিয়া আদায় করা আমাদের সবার শেখা উচিত। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা যারা প্রবাসী আছি আমাদের সবার জন্য দোয়া করবেন, যেন আমরা সুস্থ থাকতে পারি এবং যে কোনো সিদ্ধান্তে, যে কোনো কাজে মহান রবের উপর ভরসা রাখতে